এবার বিশ্বকাপের ঠিক আগে এবং বিশ্বকাপের মাঝখানে বিসিবি অ্যান্ড পিসিবির যে হৃদ্যতা তৈরি হয়েছে, হঠাৎ করে যে তীব্র ভালোবাসায় একে অপরকে জড়িয়ে ধরেছেন, সেটার একটা প্রপার আউটকাম কিন্তু এবারের পিএসএল এ বাংলাদেশের এই 6 জন খেলা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার পিএসএল এ 6 জন বাংলাদেশি খেলছেন। আর ব্যাটারদের মধ্যে পারভেজ ইমনই শুধু সুযোগ পেয়েছেন। ইমনের ধাঁচটা টি-20 ধাঁচটাই কিন্তু তাকে একটা বড় প্লেয়ারে পরিণত করে। পিএসএল এ তানজিদ তামিম ডাক পেয়েছেন এবং যেটা আমাদের জন্য ভালো একটা খবর, তার জন্য একটা ঈদের আগে বড় পুরস্কার। তিনি আসলে যেভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করছিলেন সেটাই তিনি আসলে হাতে নাতে পেয়েছেন। পিএসএল এবার তানজিদ তামিম সহ 6 জন প্লেয়ার খেলবেন এবং সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে, কদর বাড়ছে। এই কদরটা আসলে কেন বাড়ছে? মানে বাংলাদেশি হওয়ার কারণে কি একটা আলাদা সফট কর্নার আছে, নাকি পারফরমেন্সটাই আসলে তাদেরকে এখানে নিয়ে যাচ্ছে? এবার বিশ্বকাপের ঠিক আগে এবং বিশ্বকাপের মাঝখানে বিসিবি অ্যান্ড পিসিবির যে হৃদ্যতা তৈরি হয়েছে, হঠাৎ করে যে তীব্র ভালোবাসায় একে অপরকে জড়িয়ে ধরেছেন, সেটার একটা প্রপার আউটকাম কিন্তু এবারের পিএসএল এ বাংলাদেশের এই 6 জন খেলা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার পিএসএল এ 6 জন বাংলাদেশি খেলছেন আর কি। মানে এর আগে এতগুলো বাংলাদেশি পিএসএল একসাথে খেলেননি। এবং আপনি যদি দেখেন যে লিটনের নাম কিন্তু এখানে নেই। যাদের নাম রয়েছে এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বোলার ক্যাটাগরির বা পেসার আমি যদি বলি, বা স্পিনার। ব্যাটারদের মধ্যে পারভেজ ইমনই শুধু সুযোগটা পেয়েছেন। ইমনের ধাঁচটা টি-20 ধাঁচটাই কিন্তু তাকে একটা বড় প্লেয়ারে পরিণত করে। এবং ইমনের মতো প্লেয়ারকে আপনি যদি ক্যারি করেন, মানে ধরেন এবার পিএসএল খেলছেন, ডাজন্ট ম্যাটার ইমন এবারের পিএসএল এ তিনি বেস্ট 11-এ কটা ম্যাচ সুযোগ পেলেন, ওই ফ্র্যাঞ্চাইজি যদি ইমনকে কন্টিনিউয়াসলি ক্যারি করে, মোস্তাফিজের টিমে মনে হয় খেলছেন, সো মোস্তাফিজের সাথে থাকবেন, এই যে প্রথমবারের মতো একটা ফ্র্যাঞ্চাইজি খেলে, ইমনের শেখার কিন্তু এখানে অনেক বড় একটা জায়গা রয়েছে। ইজ এ ভেরি ইয়াং কিড।